ব্যারাকপুরে পথ অবরোধের জন্য বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করল টিটাগড় থানার পুলিশ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি সহ ৮ জনের বিরুদ্ধে গত সোমবার ব্যারাকপুর SN ব্যানার্জি রোড অবরোধ করার জন্য মামলা রুজু করে নোটিশ পাঠানো হলো টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে। আইনি নোটিশ পাওয়ার পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি গোটা মামলাটি ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাসের অঙ্গুলি হেলনে হয়েছে বলে অভিযোগ করেন এবং পুলিশের আইনি নোটিশকে প্রেমপত্র বলে কটাক্ষ করে বলেন, দেখুন, এই মমতা ব্যানার্জির চাকর বাকর হচ্ছে যেরকম ওই মনোজ ভার্মা, এবং ব্যারাকপুরের চেয়ারম্যানের চাকর হচ্ছে টিটাগড় থানার আইসি। ব্যারাকপুরের আমরা পৌর পরিষেবা যেভাবে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে, মানুষ যেভাবে বিভিন্ন সমস্যায় পড়ছে, এটাকে নিয়ে ভাঙাচোরা রাস্তাঘাট, বেহাল নিকাশি, মানুষের উপরে জল করের বোঝা যেভাবে পৌরসভা চাপিয়েছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। ভালোভাবে ভদ্রভাবে বলে তো এদের কানে কথা ঢোকে না। তো আমরা সেদিনকে প্রতিবাদ করেছিলাম দীর্ঘ 30 মিনিটের ওপরে, মানে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা প্রতিবাদ ছিল। এই গণতান্ত্রিক আন্দোলনের উপর এই যে হস্তক্ষেপ, এটা আমরা দেখছি একদিক থেকে এটা চেয়ারম্যান ভীত এবং সন্ত্রস্ত, কারণ সেখানে সবাই চিৎকার করে সেদিনকে একটা আওয়াজ উঠেছিল, ব্যারাকপুরের চোর চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে লড়াই করছি, ব্যারাকপুরের চোর চেয়ারম্যানের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই চোর চেয়ারম্যান বলাটা হয়তো ওনার খুব গায়ে লেগেছে। এখন চোরকে চোর বললে তো সবার খুব গায়ে লাগাটা খুব স্বাভাবিক। তো যাই হোক, সেই জায়গা থেকে ও চাকর বাকর আছে ওর থানার ইন্সপেক্টর ইনচার্জ, তো সেভাবে বলেছে, এফআইআর করেছে। আমরা এটাকে ওই পুলিশের প্রেমপত্র হিসাবেই দেখছি। প্রেমপত্র জবাব আমরা দেব। আমরা এসব নিয়ে ভীতও নই, সন্ত্রস্তও নই। আমি এবং আমার পার্টির একাধিক কার্যকর্তার এগেনস্টে, আমাদের পার্টির যারা নেতৃত্ব আছে ব্যারাকপুরের, যারা ভারতীয় জনতা পার্টি, বহু সবার এগেনস্টে হয়েছে। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, কদিন আগে সদ্য পিতৃহারা আমাদের ব্যারাকপুরেরই এক কার্যকর্তা কার্তিক দাস, তার বাবাকে আমরা সকলে বলেছি এই বিষয়তে যে কিভাবে সারদা হসপিটালে তাকে একদম ডাক্তারি গাফিলতি এবং হসপিটালের গাফিলতির কারণে মারা যায়, এবং তারপরেও পুলিশে হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাকে। সে কার্তিককে পর্যন্ত নোটিশ পাঠিয়েছে, মহিলা কার্যকর্তাদেরও পাঠিয়েছে। তো সবাই যাদের পাঠিয়েছে আমরা এগুলো ঠিক ট্যাকেল করে নিতে পারবো। শুধু একটা কথাই বলবো যে এই সমস্ত নোটিশ পাঠিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। যারা ভয় পেয়েছে তারা নোটিশ পাঠিয়েছে। আবার উল্টো দিকটা আমি বলছি, এই যে সিপিএম পৌরসভা ঘেরাও করলো, ওই সিপিএম এর বিরুদ্ধে তো একটা মামলা হলো না। চেয়ারম্যানকে তো দেখলাম সাদরে দরজা থেকে এসে সিপিএম এর নেতাদের নিয়ে গিয়ে ভেতরে চা টা খাইয়েছে, পিস ফ্রাই খাইয়েছে কিনা জানি না, ভেতরে কি মেনু ছিল বলতে পারবো। সিপিএম আন্দোলন করলে তাদের বিরুদ্ধে কোনো কিছু হয় না, কারণ সিপিএম তো তাদের সুবিধা করে দেবে। আমরা তো তাদের সুবিধা করবো না, আমরা তাদের গলার কাঁটা। তো ভালো, ये डर होना चाहिए, ये डर हम लोगों को अच्छा लगा। কজনের বিরুদ্ধে? টোটাল 8 জনের বিরুদ্ধে দেখলাম এফআইআর নেমড অ্যাকিউজড 8 জন, আমি সহ 8 জন। আমি, বিশাল জয়সওয়াল, বিধান রং, তারপরে হচ্ছে জয়ন্তী পাল, কার্তিক দাস, দীনেশ হেলা, ধরমপাল প্রসাদ, হ্যাঁ, অমল পোদ্দার, এই সমস্ত টোটাল 8 জনের নামে এফআইআর হয়েছে। আমরা আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি, এগুলো আমরা ঠিক ট্যাকেল করে দেবো। অপরদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে করা মামলা নিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন, প্রশাসনের কাজ প্রশাসন করেছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। প্রশাসন প্রশাসনের কাজ করবে, সে ওরা যা খুশি করে যাবে, প্রশাসন তাকিয়ে ওদের দেখবে, সেটা তো হতে পারে না। আর এগুলি প্রশাসন দেখার দায়িত্ব, প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই করবে। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের এসব ব্যাপারে দেখার প্রয়োজন নেই। আপনার বিরুদ্ধে এখন তো বারাকপুরে ওটাই আমি ওদের সমস্যা, এটা জ্বালা, যে কারণে আমার বিরুদ্ধেই সবসময় বলে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন
থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।